অপারেশন সিঁদুর এবং পাকিস্তানের সাথে সংঘাতের আবহেই ভারতীয় সেনার গতিবিধির যাবতীয় খবর পৌঁছে যেত সোজা আইএসআই এর কাছে। এবার পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে পাঞ্জাবের তরণ তারণ থেকে গ্রেফতার করা হলো এক যুবককে। পুলিশ সূত্রের খবর, সংঘাতের আবহেই ভারতীয় সেনার গতিবিধি এবং জাতীয় নিরাপত্তা সংক্রান্ত একাধিক সংবেদনশীল তথ্য এই যুবক তুলে দিয়েছিলেন আইএসআই এর হাতে। জানা যাচ্ছে ধৃতের নাম গগনদীপ সিং। পাঞ্জাবের তরণ তারণের মহল্লা রোদুপুরের বাসিন্দা তিনি। পাঞ্জাব পুলিশের ডিজিপি গৌরব যাদব জানিয়েছেন, পাকিস্তানের খালিস্তানপন্থী নেতা গৌরব সিং চাওলার সঙ্গে গত 5 বছর ধরে যোগাযোগ ছিল এই ধৃতের। এই গোপাল সিং চাওলার সূত্র ধরেই পাকিস্তানি ইন্টেলিজেন্স অফিসারদের সাথে পরিচয় হয় গগনের। প্রসঙ্গত উল্লেখ্য, পেহেলগাঁও হামলার অন্যতম প্রধান মাস্টারমাইন্ড তথা লস্করে তৈবার প্রধান হাফিজ সঈদের সঙ্গেও অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এই গোপাল চাওলার, যার হাত ধরেই চরবৃত্তির কাজে যোগ দিয়েছিল গগন। তাহলে পেহেলগাঁও হামলার সাথে এই গগনের কি কোনো যোগসূত্র রয়েছে? সেটাই এখন খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফে। জানা যাচ্ছে, গগনের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে একটি মোবাইল, যা থেকে পাকিস্তানি ইন্টেলিজেন্স অফিসারদের পাঠানো গুরুত্বপূর্ণ তথ্য উদ্ধার করা হয়েছে। পাশাপাশি মোবাইলটি থেকে পাওয়া গিয়েছে 20টিরও বেশি আইএসআই এজেন্টের নম্বরও। এখানেই শেষ নয়, জানা যাচ্ছে এই সমস্ত কাজের জন্য ভারতীয় নেটওয়ার্কের মাধ্যমে পিআইওদের তরফে গগনদীপকে দফায় দফায় টাকাও পাঠানো হতো। আমরা জানি, গত 22শে এপ্রিল পেহেলগাঁওয়ে নৃশংসভাবে নাম এবং ধর্ম পরিচয় জিজ্ঞাসা করে বেছে বেছে পর্যটকদের হত্যা করে জঙ্গিরা, যাদের সাথে ইতিমধ্যেই পাক যোগ স্পষ্ট হয়ে গিয়েছে। এবং এরই প্রত্যাঘাতে গত 7ই মে গভীর রাতে ভারতীয় সেনা পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের একাধিক জায়গায় আঘাত হানে। ধ্বংস করে দেওয়া হয় একের পর এক জঙ্গি ঘাঁটি। পুলিশ সূত্রের খবর, অপারেশন সিঁদুরের পর পাকিস্তানের সঙ্গে সংঘাতের আবহে বিভিন্ন জায়গার সেনা মোতায়েন এবং কৌশলগত অবস্থানের মতো গোপন তথ্য পাকিস্তানে পাচার করেছেন গগনদীপ, যা জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে অত্যন্ত উদ্বেগজনক।